এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন দাম আছে তো তাকওয়াওয়ালার দাম আছে, বেঈমানের কোনো দাম নাই। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন দাম আছে তো মুত্তাকিওয়ালার দাম আছে, বেঈমানের কোনো দাম নাই। এই জন্য রে ভাই সব বান্দা আজকের থেকে ঈমানের পিছনে নামাজ আদায় করা শুরু করে দাও। দুনিয়ার একটা গাড়ির পিছনে তুমি এত মেহনত করে এত সময় দিলা, দুনিয়ার একটা গাড়ির পিছনে তুমি এত মেহনত করলে এত সময় দিলা, দুনিয়ার একটা বাড়ির পিছনে তুমি এত মেহনত করলে এত সময় দিলা, তারপরেও তুমি ক্ষান্ত হও না। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে তুমি দোকানে যাও দোকানদারি করার জন্য, কিসের জন্য? দুনিয়ায় একটু শান্তির থাকবো বলে, কিছু টাকা রোজগার করবো বলে। আরে দুনিয়ার মুসলমান, তোমার মাথায় কি কখনোই ঢোকে না ফজরের নামাজের সময় যাই নামাজটা বিছাইয়া দু চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি একটু বলা যায়, আয় আল্লাহ, আমি আমার নিজের দিকে তাকায় দেখেছি, আমি আমার এই হাত দিয়ে যত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমার বুঝে মাফ করার কেউ নাই। আমি আমার এই মাথার ব্রেন দিয়ে যত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমার উপায় নাই। আমি আমার এই পা দিয়ে যত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমার উপায় নাই। আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেয়, কি আছো? আমি আল্লাহর কাছে বল, তুমি কি গুনাহ করতে করতে কি পাহাড় সমান গুনাহ করে ফেলেছো? আমি আল্লাহর কাছে বল, তুমি কি গুনাহ করতে করতে কি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো? আমি আল্লাহর কাছে বল। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি যাই নামাজ বিছাইয়া দু চার রাকাত নামাজ পড়ে খাঁটি তওবার নিয়তে আমি আল্লাহর কাছে যদি দুটা হাত বাড়ায় দিয়ে খাঁটি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। এর দুনিয়ার মুসলমান, এই আজকে এই দুনিয়ার লোহে পড়ে আজকে কত মানুষ পাগল হয়ে গিয়েছো। আসমান আর চন্দ্র সূর্যের মালিক কি মনে হয় তুমি ভুলে গেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কোন সাহাবী জাহান্নামের বয়ান শুনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, এমন বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবী তিনি নিজেও কেঁদেছেন জাহান্নামের বয়ান শুনে, এমন ঘটনা পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের উপরে একটা কালো দাগ পড়ে গেছে। একজন সাহাবী ডাক দিয়ে বলল, ওমর, আপনার গালের উপরে কালো দাগ দেখতে তেমন ভালো দেখা যায় না, আপনি কোন ঔষধ লাগান, ঔষধ লাগাইলে গালের উপরে একটা কালো দাগটা ভালো হয়ে যাবে। ওমর ডাক দিয়ে বলল, ভাই, আমার গালের উপরে কালো দাগ দেখতে তেমন ভালো দেখা যায় না, এটা আমিও ভালো করে জানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ডাক দিয়ে বলে, অমর, তুমি যে দুনিয়া থেকে এসেছো, তুমি আমার জন্য কি আমল আমল নিয়ে এসেছো? তখন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি তোমার জন্য কোনো নেক আমল আনতে পারি নাই, কোনো আমল আনতে পারি নাই, কিন্তু তোমার জাহান্নামের বয়ান শুনে, তোমার জাহান্নামের কথা স্মরণ করে আমি শুধু কেঁদেছি, শুধু কেঁদেছি। আর কাঁদতে কাঁদতে আমার গালের উপরে একটা কালো দাগ পড়ে গেছে। সেদিন আমি আল্লাহর দরবারে আমার গালের উপরে কালো দাগ দেখা দেব। এরা দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হিজরতে রওনা। হিজরতের রাত, বড় কষ্টের রাত। আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হিজরতে রওনা হয়। আবু বকর নবীজির ডান পাশ দিয়ে হাঁটে, ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আবার বাম পাশ দিয়ে হাঁটে, বাম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার হঠাৎ করে সামনে সামনে হাঁটে, সামনে থেকে আবার পিছনে পিছনে হাঁটে। আল্লাহর নবী এরকম দৃশ্যগুলো দেখানোর পর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার জন্য, তুমি একবার থেকে তুমি আমার ডান পাশ দিয়ে হাঁটো, আবার হঠাৎ করে বাম পাশ দিয়ে হাঁটো, বাম পাশ থেকে আবার সামনে সামনে হাঁটো, সামনে থেকে আবার পিছনে পিছনে হাঁটো। আবার উত্তর ডাক দিয়ে বলো, হুজুর, আপনার বাবা নাই, আপনার মা নাই, হুজুর, মক্কা নগরীর মানুষগুলো আপনাকে মক্কায় থাকতে দিল না, মদিনার মানুষগুলো আপনাকে মদিনায় থাকতে দিল না, হুজুর, আপনি যখন আপনার ডান পাশ দিয়ে হাঁটি তখন আমার মনে
নাই, না জানি কাফের বেঈমানরা কোনো সামনের গুহার ভেতর থেকে আপনাকে তীর দিয়ে বের করে দিতে পারে। এই জন্য আমি সামনে সামনে হাঁটি, সামনে যখন হাঁটি তখন আবার মনে হয় আল্লাহর বাম নবীর বাম পাশে তো কেউ নাই, না জানি কাফের বেঈমানরা আপনাকে বাম দিক থেকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে দিতে পারে। হুজুর, কাফের বেঈমানরা যদি আপনাকে এরকম করে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে দেয়, আমি আবু বকর শরীরে লাগে আপনার জান্নাতে মদিনা হয়। এরে দুনিয়ার মুসলমান, এই না ঈমান, তাকওয়া। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন, দাম আছে তো তাকওয়া ওয়ালা, দাম আছে বেঈমানের কোনো দাম নাই। দাম আছে তাকওয়া ওয়ালা, দাম আছে